পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় শতকরা থেকে খুব গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য আমরা একটা প্রশ্নের মাধ্যমে খুব সহজেই বোঝার চেষ্টা করব। সো চলো, আমরা দেখতে পাচ্ছি বোর্ডের মধ্যে একটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটি হচ্ছে, কাশেম একটি গরু ক্রয় করে 22% লাভে 85,400 টাকায় বিক্রয় করলো। গরুটির ক্রয় মূল্য কত? সো এই ধরনের প্রবলেম প্রত্যেকবার পরীক্ষায় আসতে দেখা যায় এবং আমরা প্রত্যেকবারই ভুল করি। আমি তোমাদেরকে খুব সহজেই এই কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করব। আজকের পর থেকে এই টপিকটা কখনো তোমাদের আর ভুল হবে না। তাহলে চলো, আমরা যখন প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়বো তখন আসলে বোঝার চেষ্টা করবো যে ভাইয়া কী কী ইনফরমেশন আমাদের এই প্রশ্নের মধ্যে দেওয়া আছে। সো আমাদের এখানে সর্বপ্রথম দেওয়া আছে যে একটা গরু ক্রয় করে 22% লাভে এত টাকায় বিক্রি করলো। তাহলে কত পার্সেন্ট লাভে? 22% লাভে। তাহলে চলো এই কথাটাকে আমরা একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। তাহলে 22% লাভ বলতে আসলে কি বোঝায় বলো তো দেখি। যে ভাইয়া ধরো পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা, তাই না? পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা। দ্যাট মিনস 22% লাভ মানে কি? শতকরা মানে 100। শতকরা মানে কত? 100। তাহলে 22% লাভ মানে 100 টাকায় কত টাকা লাভ করে? 22 টাকা। তাহলে 22% লাভে বিক্রি করছে। 22% লাভে বিক্রি করছে, এই কথাটার মানে কি আসলে? যে ভাইয়া 100 টাকায় কত টাকা লাভ করে? 100 টাকায় 22 টাকা লাভ করে। 100 টাকায় 22 টাকা সে লাভ করে। 22% লাভ বলতে আলটিমেটলি আমরা 100 টাকায় কত টাকা লাভ বলতেছি? 22 টাকা লাভ। এটা আমরা বুঝতেছি, ঠিক আছে? 22% লাভে কত টাকা? 85,400 টাকা বিক্রয় করলো। তাহলে তার আমাদের হচ্ছে ক্রয় মূল্যটা কত ছিল? আমাদের বিক্রয় মূল্য কিন্তু দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে দেখো, তাহলে এইখান থেকে আমরা খুব সুন্দরভাবে ঐতিক নিয়মে ম্যাথটা সমাধান করতে পারবো। তাহলে আমাদের এখানে সবার আগে খেয়াল রাখতে হবে যে ভাইয়া আমাদের ক্রয় মূল্য বের করতে বলছে নাকি বিক্রয় মূল্য বের করতে বলছে। সো ঐতিক নিয়মে যখন আমরা করব তখন আমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবো যে ভাই ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য। তাহলে দেখো, তাহলে আমাদের যদি আমরা 100 টাকায় একটা গরু কিনি, তাহলে এই কথাটাকে আর একটু ভাঙ্গায় ভাঙ্গায় আমরা বোঝার চেষ্টা করি যে ভাই 100 টাকায় গরু কিনে কত টাকা বিক্রি করছে? 122 টাকা, তাই না? কারণ 22% লাভে। তাহলে 100 টাকায় এটাকে আমরা যদি এইভাবে লিখি যে 22% লাভ মানে কি, আরও ইন ডিটেলসে যদি বোঝার চেষ্টা করি যে 100 টাকায় গরু কিনে কত টাকা বিক্রি করছে? 122 টাকা। 22 টাকা বিক্রি করে। ওকে, তাহলে 100 টাকায় গরু কিনে 122 টাকা বিক্রি করে। কোন কথাটার মানে? যে ভাইয়া 22% লাভে সে বিক্রি করছে। পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে শতকরা, শতকরা মানে 100। তাহলে আমাদের 22% লাভ মানে 100 টাকায় সে কয় টাকা লাভ করে? 22 টাকা। দ্যাট মিনস আমরা এটাকে আরও সাজায়া মডিফাই করে লিখতে পারি যে ভাইয়া 100 টাকায় গরু কিনে কত টাকা বিক্রি করছে? 122 টাকা। শতকরা, ওই শতকরার সাথে আমাদের কত যুক্ত হয়েছে? 22 টাকা যুক্ত হয়ে গেছে। তার মানে এই কথাটাকে আমরা খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করলাম যে ভাইয়া 100 টাকায় গরু কিনে 22% লাভে বিক্রি করা মানে কি? 22% লাভে বিক্রি করা মানে হচ্ছে 122 টাকা সে বিক্রি করছে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমার বের করতে বলছে যে ক্রয় মূল্য কত। তাহলে আমাদের এইখানে বিক্রয় মূল্য দেওয়া আছে আর এইখানে থেকেও আমরা বিক্রয় মূল্য পেয়ে গেছি কিন্তু। তাহলে আমরা এই কথাটাকে একটু ঘুরাই লিখবো, যেহেতু আমাদের লাগবে হচ্ছে ক্রয় মূল্য। তাহলে দেখো, এখান থেকে আমরা লিখতে পারবো যে ভাইয়া 122 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 122 টাকা ঐতিক নিয়মে করে ফেলবো। 122 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য 100 টাকা। দেখো, এই লাইনটাকে আমরা জাস্ট খালি একটু উল্টায় লিখলাম। কেন ভাইয়া? দেখো, সবার আগে একটা প্রশ্ন কিভাবে সমাধান করতে হয়, কখন কোন জায়গায় খেয়াল রাখতে হয়, এই বিষয়টা বোঝার চেষ্টা করবো। দেখো, আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে ক্রয় মূল্য বের করব। তাহলে আমাদের দেখো, এই যে ক্রয় মূল্য আলটিমেটলি আমাদের এত টাকা। তাহলে এইখান থেকে 100 টাকা ক্রয় মূল্য। তাহলে এখন আমাদের বিক্রয় মূল্য দেখো প্রশ্নের মধ্যে দেওয়াই আছে। বিক্রয় মূল্য কত? তাহলে যে ভাইয়া, তাহলে এইখান থেকে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য যেহেতু বের করতে বলছে, তাহলে আমরা কি করবো? ঐতিক নিয়ম। তাহলে ভাইয়া এই যে 100 ডিভাইডেড বাই আমাদের কত আসবে? 122 চলে আসবে। আবার আসো যে ভাইয়া, তাহলে এখন প্রশ্নে আমার ক্রয় মূল্যটা কত, আমাদের বিক্রয় মূল্য কত ছিল? যে 85,400। দ্যাট মিনস 85,400 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, এখন দেখো এই যে আমরা ক্রয় মূল্যটাই নর্মালি আমরা বের করতেছি, আমাদের দরকার ক্রয় মূল্য। তাহলে এখন আমাদের কি হবে? যে ভাইয়া এই যে 100 গুণন 85,400
ডিভাইডেড বাই 122। এখন এইটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করবো? দেখো ক্যালকুলেশনটা একটু মনোযোগ দাও, একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো তো সবার আগে আমরা এটাকে একটু ভাঙাই নেই। দেখো এখানে কয়টা শূন্য আছে ভাইয়া? এখানে 2টা শূন্য, এখানে কয়টা? 2টা শূন্য। দ্যাট মিনস আমাদের কয়টা আছে? 4টা শূন্য। তাহলে আমরা এটাকে একটু এই যে 854 লিখলাম, আর এইখানে ইন্টু অবস্থায় 1, আর কয়টা শূন্য ছিল? 1 2 3 4টা শূন্য। সো আমরা একটু ভাঙাই ভাঙাই লিখলাম। তাহলে দেখো এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য, সো 4টা শূন্য একবারে লিখলাম, আর এখানে 854টা সাইডে লিখলাম। সিম্পল, আগের মতোই, জাস্ট খালি একটু সাজাই লিখলাম। শূন্যগুলোকে এক সাইডে রাখার চেষ্টা করবা, তাহলে তোমার কাটাকাটি করতে সুবিধা হবে। ওকে, সো ডিভাইডেড বাই কত? 122। এখন দেখো মজার একটা ট্রিক্স চলে আসবে যে ভাইয়া এই 122 কতবার যাবে? কতবার যাবে 854 মিলাইতে? তাহলে দেখো আমরা যদি 7 বার দেই, তাহলে দেখো 7 দ্বারা গুণ করো, তাহলে 7 দুগুণ 14, 4 হাতে 1, 7 দুগুণ 14 হাতে 1, 15 হাতে 1 এখনো থেকে গেছে, তাহলে 7 কে 7 আর 1 8, তাহলে 854 হয়ে গেছে। তাহলে আমরা এইখান থেকে বুঝতে পারতেছি যে ভাইয়া কত আসলো, যে ভাইয়া এখানে আমাদের কতবার যাবে? 7 বার যাচ্ছে। দেখো আমরা এই যে শূন্যগুলোকে আলাদা আলাদা করে নিলাম না, তাহলে কিন্তু আমাদের সংখ্যাটা বড় ছিল, সংখ্যাটা ছোট হয়ে গেছে, তাহলে আমাদের কাটাকাটি করতে সুবিধা হয়েছে, তাই না? সো এইরকম যে কোনো ম্যাথে তুমি যখন কাটাকাটি করবা, যদি যে বড় সংখ্যা থাকে ভাই, দেখো আমাদের কত এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়া 85,400, তাই না? 85,400। সো সংখ্যাটা অনেক বড় না? সো এই সংখ্যা বড়কে আমরা কি করছি, এই যে এখানে ছোট করে নিছি। সংখ্যাটাকে কি করলাম ভাইয়া? সংখ্যাটাকে ছোট করে নিলাম, কারণ আমরা কাটাকাটি করার জন্য যত ছোট সংখ্যায় তুমি কনভার্ট করতে পারবা, তত তুমি খুব সহজেই কাটাকাটি করে ফেলতে পারবা। বুঝতে পারছো? সো এইরকম যে কোনো ম্যাথে কাটাকাটি করার সময় তুমি চেষ্টা করবা যদি শূন্য শূন্যগুলো থাকে, সো শূন্য শূন্যগুলোকে ওই সাইডে রেখে তুমি সংখ্যাটাকে ছোট করে নেওয়ার জন্য। ওকে, আচ্ছা, যেমন আমি একটু উদাহরণ দিয়ে যদি বুঝাই যে ভাইয়া ধরো এখানে আছে কত আমাদের হচ্ছে 7500 ইন্টু ধরো 200 দেওয়া আছে। তাহলে এখন এই 7500 200 আর এখানে ধরো সামথিং কিছু একটা দেওয়া আছে, 25 দেওয়া আছে, ঠিক আছে? সো 25 দিয়ে কাটাকাটি করার সময় তোমার দেখা গেছে যে 7500কে কাটাকাটি করতে একটু বড় সংখ্যা, তাহলে একটু ঝামেলা হইতে পারে। তাহলে আমরা কি করবো? ছোট সংখ্যায় রূপান্তর করবো। সো এটাকে 75 লিখে দিলাম, আর ইন্টু অবস্থা এখানে কয়টা শূন্য ছিল? 2টা, এখানে 2টা, তাহলে আমরা 2 এর পরে আমরা আরো 2টা শূন্য লাগাই দিলাম, 2 এর পরে আমরা আরো 2টা শূন্য লাগাই দিলাম, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের 2টা 4টা। আর তাহলে দেখো এই যে 75, তাহলে আলটিমেটলি আমাদের কি কাটাকাটি করতে এখন সহজ হয়ে গেল না? এখন সহজ হয়ে গেল না? খুব সহজে আমরা কাটাকাটি করতে পারবো। সো বড় সংখ্যাকে তুমি চাইলেই খুব সুন্দরভাবে ছোট সংখ্যায় কনভার্ট করে কাটাকাটি করতে পারবা। ওকে, তাহলে দেখো এখানে আমাদের কাটাকাটি করে কত আসছে? 7 আসছে। তাহলে এখন 7-এর সাথে আমাদের কত গুণ করতে হবে? যে ভাইয়া আমাদের 1 2 3 4টা শূন্য, তাহলে আমাদের 7 1 2 3 4টা শূন্য, তাহলে আমাদের কত আসতেছে? 70,000 টাকা। সো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমরা প্রশ্নটা একটু আবারও পড়ি যে কাশেম একটি গরু ক্রয় করে 22% লাভে 85,400 টাকা বিক্রি করলে তার ক্রয় মূল্য কত টাকা ছিল? তার ক্রয় মূল্য ছিল আমাদের 70,000 টাকা। সো খুব সুন্দরভাবে আমরা ধরে ধরে আলটিমেটলি বের করছি। সো এখন এই ম্যাথটা আর কিভাবে ঘুরায় আসতে পারে একটু আমরা চলো দেখার চেষ্টা করি, কারণ বারবার তো একই ম্যাথ পরীক্ষায় আসবে না। সো একটু এদিক ওদিক করে আসতে পারে। সো এই ম্যাথটা আর কিভাবে পরীক্ষায় আসতে পারে একটু যদি আমরা দেখার ট্রাই করি। দেখো এইখানে ক্রয় মূল্য না বের করতে বলে তোমাকে বিক্রয় মূল্য বের করতে বলতে পারে, ঠিক আছে? আর এইখানে তোমাকে বিক্রয় মূল্য না থাকে, তোমাকে ক্রয় মূল্য দেওয়া থাকতে পারে, যে ভাই ক্রয় মূল্য দেওয়া আছে তোমার, তোমাকে বের করতে বলবে যে এখানে ক্রয় মূল্য না বলে বিক্রয় মূল্য বলার, বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য বের করতে বলবে। তখন আমরা দেখো তখন আমরা এই লাইনটাকে কিভাবে সাজাইতাম, তখন আমরা এই লাইনটাকে আসলে কিভাবে সাজাইতাম দেখো একটু মনোযোগ দাও। তখন আমরা দেখো তখন আমরা এই লেখাটাকে একটু উল্টাই দেবো। তাহলে দেখো আমাদের এত টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য আমরা বের করছি, এখন দরকার আমাদের বিক্রয় মূল্য। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতাম তখন যে ভাই 100 টাকা ক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য 122 টাকা। দেখো এখন তাহলে 1 টাকায় কত আর এত টাকায় কত, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু চলে আসবে। তাহলে একটা ম্যাথ তোমাকে ক্রয় মূল্য বের করতে বলতে পারে, আবার তোমাকে বিক্রয় মূল্য বের করতে বলতে পারে। ওকে, সো আমরা খেয়াল রাখবো যে ভাইয়া এখানে লাস্ট মুহূর্তে আমাকে কি বের করতে বলছে। সো ক্রয় মূল্য বের করতে বললে আমরা এত টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য এভাবে লিখবো। আবার যদি বিক্রয় মূল্য বের করতে বলে তাহলে এত টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য এত টাকা, তারপরে 1 টাকায় কত, এত টাকায় কত। বুঝতে পারছো? আশা রাখি তোমরা এই শতকরা অধ্যায়ের এই ক্রয় মূল্য বিক্রয় মূল্য কনসেপ্টটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।